আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি নতুন একটা ভিডিও। আজকে আমি রান্না করব মুরগির মাংস ভুনা। তা একটু ইউনিক স্টাইলে, মানে এটাকে বলতে পারেন একটু মুন্সিগঞ্জ বা এর আশেপাশের, মানে অ্যাকচুয়ালি ওই এরিয়ার স্টাইলে একটু রান্না করার চেষ্টা করব। তো প্রথমেই আমি কড়াইতে তেল এবং গরম মশলা দিয়ে হালকা একটু গরম করে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি একটু বেশি করে দেব, কারণ আমি আলু ব্যবহার করব না। জাস্ট পেঁয়াজ দিয়ে মাংসটা আমি ভুনা ভুনা করার চেষ্টা করব। তো পেঁয়াজটাকে নেড়ে চেড়ে একটু হালকা বাদামি রঙের করে নিয়ে আসতে হবে। পেঁয়াজটা যখন ভাজতে ভাজতে বাদামি রঙের হয়ে যাবে, তখন তাতে আমি পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন বাটা পেঁয়াজের সাথে আমি ভালো করে একটু ভেজে নেব, যাতে আদা রসুন থেকে যে একটা স্মেল হয় সেই স্মেলটা চলে যায় এবং পেঁয়াজের সাথে ভালোভাবে মিশে যায়। তারপরে আমি সামান্য পরিমাণ পানি দিব। পানি দেওয়ার পরে একে একে যে গুঁড়া মশলাগুলো আছে আমরা মাংসতে ব্যবহার করে থাকি, সেই গুঁড়া মশলাগুলো আমরা দিয়ে দিব। যেমন মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, সামান্য একটু জিরা গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে আমরা ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। তারপর আমরা কিছুক্ষণের জন্য ঢেকে দেবো যেন মশলাটা ভালো করে কষে। মশলার উপরে তেল ভেসে উঠেছে, তার মানে আমাদের মশলাটা খুব ভালোভাবে কষানো হয়েছে। এখন আমরা মশলাতে আমাদের মুরগির পিসগুলো অ্যাড করে দেব, দিয়ে ভালোভাবে মিশিয়ে তারপর ঢেকে দেব কিছুক্ষণের কষানোর জন্য। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে আমরা আবার তরকারিটা ভালো করে নাড়াচাড়া দিয়ে দিব, যাতে তলায় লেগে না যায়, কারণ তলায় লেগে গেলে তরকারিটা খেতে আর ভালো লাগবে না। আমরা ভালো করে মশলাটার সাথে মাংসটা মিশিয়ে নেব এবং মাংসটা কষাতে কষাতেই আমরা 50% কুক করে ফেলব। অনেকক্ষণ মাংসটা কষানোর পরে আমরা মাংসের উপরে এখন পানি দিয়ে দেব। পানি দিয়ে ভালোভাবে তরকারিটা কুক করে নেব, যাতে মাংসটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায়। আমি বেশি পরিমাণ পানি ব্যবহার করলাম না, কারণ আমি ঝোল ঝোল রাখবো না, আমি এটাকে একদম ভুনা ভুনা করে ফেলবো। এর পরবর্তী ধাপটা হচ্ছে এখন একটা মশলা বানানো, একটা বাটা মশলা। এখন একটা কড়াইয়ের মধ্যে আমরা একটু তেল দিব। তেল দিয়ে তার মধ্যে কয়েক টুকরা গুঁড়া মশলা, তারপর কয়েক টুকরা তেজপাতা আর কিছু শুকনা মরিচ, 2-3টার মতো শুকনা মরিচ এবং একটার মতো পেঁয়াজ কুচি দিয়ে আমরা তেলের মধ্যে এই মশলাগুলা ভেজে নেব। ভালো করে ভেজে তারপর এই মশলাটা আমরা বেটে নিব। মশলাটা আমাদের ভালো করে বাটা হয়ে গেলে তা আমরা উঠিয়ে সাইড করে রেখে দেব এবং আমাদের তরকারিটা দেখে নেব তরকারিটা কতটুকু পরিমাণ হয়েছে। তরকারিটা মোটামুটি ভালোই, মাংসগুলো কুক হয়ে গেছে। এখন আমরা চুলার তাপটা বাড়ায় দিয়ে একটু ঝোলটা টেনে নিব। ঝোলটা টেনে গেলে তখন আমরা যেই মশলাটা বেটেছিলাম সেই মশলাটা আমরা তরকারির মধ্যে অ্যাড করে দেব, দিয়ে ভালো করে তরকারিটা নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। তরকারিটার মধ্যে যখন ওই মশলাটা অ্যাড করা হবে তারপরে বেশিক্ষণ তরকারিটা আর কুক করা যাবে না। কিছুক্ষণ তরকারিটা রান্না করার পরে তারপর আমরা চুলাটা অফ করে দেব। আমাদের মুরগির মাংস রান্না একদম শেষ পর্যায়ে। এখন আমরা সামান্য একটু জিরা ফাঁকি উপরে ছড়িয়ে দিয়ে আমাদের রান্না এখানে শেষ করব। আমাদের চুলাটা অফ করে দিছি। এই যে আমাদের কষা মাংস। আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।